আমরা তো সবাই ওয়াইফাই ব্যবহার করি তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এর পেছনেও একটা অদৃশ্য যুদ্ধ চলতে পারে? হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ আমরা ওয়াইফাই সিকিউরিটির সেই লুকানো দুনিয়াটাকেই একেবারে চোখের সামনে নিয়ে আসব। দেখব কিভাবে আমাদের ডেটা বাঁচানোর জন্য প্রতি মুহূর্তে একটা লড়াই চলছে। ফোনে বা ল্যাপটপে যখন ওয়াইফাই কানেক্ট করি তখন একটা ছোট্ট তালার চিহ্ন দেখতে পাই, তাই না? ওটা আসলে একটা ডিজিটাল দরজা। কিন্তু প্রশ্ন হলো, ওই দরজাটা ঠিক কতটা শক্ত? আজকের এই আলোচনাটা ঠিক এই প্রশ্নটাকে কেন্দ্র করে। আমাদের চারপাশের বাতাসে যে নীরব যুদ্ধটা চলছে সেটাকেই আমরা বোঝার চেষ্টা করব। তো এই অদৃশ্য যুদ্ধটা বুঝতে হলে সবার আগে তো এটাকে দেখতে হবে, তাই না? চলুন সেটাই করা যাক। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার আছে। এই যে পুরো বিষয়টা আমরা যেভাবে দেখব তার মূল আইডিয়াটাই হলো ভিজুয়াল মেটাফোর। মানে এনক্রিপশন বা সাইবার অ্যাটাকের মতো জটিল অদৃশ্য ধারণাগুলোকে আমরা এমনভাবে দেখাবো যেন সেগুলো জলজন্ত কোনো বস্তু। এমন একটা গল্প তৈরি করব যা শুধু শোনাই যাবে না, দেখাও যাবে, আর সহজেই বোঝাও যাবে। চলুন এবার একটা খুব পরিচিত জায়গায় যাওয়া যাক, যেমন ধরুন কোনো কফি শপ, আর দেখি এই তালার ভ্রমটা কিভাবে তৈরি হয়। এই দৃশ্যটা আমাদের সবার খুব চেনা তাই না? ক্যাফের ব্ল্যাকবোর্ডে বড় বড় করে ওয়াইফাই পাসওয়ার্ড লেখা দেখে মনে হয় বাহ, বেশ তো নিরাপদ। কিন্তু আসলে এখানেই লুকিয়ে আছে একটা মস্ত বড় সমস্যা। তাহলে আসল সমস্যাটা ঠিক কোথায়? ভাবুন তো, একটা বাড়ির সদর দরজার চাবি যদি এলাকার সবার কাছেই থাকে, তাহলে কি সেই বাড়িকে সুরক্ষিত বলা চলে? এখানেও ঠিক তাই হচ্ছে। যখন সবাই একই পাসওয়ার্ড ব্যবহার করে তখন একজন অ্যাটাকার খুব সহজেই পাশে বসে থাকতে পারে। সে শুধু ডিভাইস আর নেটওয়ার্কের মধ্যে যে প্রাথমিক হ্যান্ডশেক বা পরিচয় পর্বটা হয় সেটা আড়ি পেতে শোনে, আর ব্যাস, ওইটুকু তথ্য দিয়েই সে আপনার ব্যক্তিগত ডেটা খোলার জন্য একটা ডুপ্লিকেট চাবি তৈরি করে ফেলতে পারে। এই যে দেখুন, সমস্যাটা এখানে আরও পরিষ্কার করে বলা আছে। প্রথমত, পাসওয়ার্ডটা তো পাবলিক, মানে সবারই জানা। ফলে অ্যাটাকাররা খুব সহজেই সেই 4-ওয়ে হ্যান্ডশেক মানে কানেকশনের শুরুর 4টে ধাপ দেখে নিতে পারে। আর ধরুন যদি তারা ওই শুরুর মুহূর্তটা মিসও করে ফেলে, কোনো সমস্যা নেই, তারা আপনাকে নেটওয়ার্ক থেকে একবার বের করে দেবে যাতে আপনি আবার কানেক্ট করতে বাধ্য হন। আর তখনই তারা সুযোগটা পেয়ে যাবে। ফলাফল, আপনার যেটাকে প্রাইভেট ভাবছেন সেই ডেটা আসলে সবার জন্য খোলা একটা বইয়ের মতো হয়ে যায়। তো এই সমস্যার সমাধানের জন্যই ইন্ডাস্ট্রি একটা নতুন আর অনেক উন্নত স্ট্যান্ডার্ড নিয়ে এলো, যার নাম WP3। কিন্তু জানেন তো, যত ভালো তালাই হোক না কেন, তালা ভাঙার কারিগররাও কিন্তু বসে থাকে না। উন্নত তালারও কিছু লুকানো ফাঁকফোকর থেকে যেতে পারে। আচ্ছা, একটা অদ্ভুত প্রশ্ন করি। পাসওয়ার্ডটা না দেখে বা সেটাকে কোথাও পাঠানো না হলেও কি চুরি করা সম্ভব? শুনতে অদ্ভুত লাগলেও হ্যাঁ, সম্ভব। আর এটাই আমাদের নিয়ে যাচ্ছে এক ধরনের অত্যন্ত সফিস্টিকেটেড ডিজিটাল চুরির দুনিয়ায়। গবেষকরা এর নাম দিয়েছেন সাইড চ্যানেল অ্যাট্যাক। ব্যাপারটা অনেকটা সিনেমার মতো। ভাবুন, একজন স্পাই সরাসরি সিন্দুকটা ভাঙে না। সে সিন্দুক খোলার সময় মালিকের হাতের নড়াচড়া বা তালার ভেতরের কাটার শব্দ শুনে কম্বিনেশনটা বের করে ফেলে। এই ড্র্যাগন ব্লাড অ্যাট্যাকটাও ঠিক সেভাবেই কাজ করে। এটা সরাসরি আপনার পাসওয়ার্ড চুরি করে না, বরং যখন আপনার ডিভাইস পাসওয়ার্ডটা চেক করে তখন মেমরি ক্যাশে কিছু হালকা পায়ের ছাপ বা প্যাটার্ন তৈরি হয়। অ্যাটাকারের কোডটা সেই পায়ের ছাপগুলোকেই লক্ষ্য করে, আর ওই ছাপগুলো বিশ্লেষণ করেই সে আসল পাসওয়ার্ডটা সম্পর্কে ধারণা পেয়ে যায়। মানে সে পাসওয়ার্ডটা দেখে না, পাসওয়ার্ড ব্যবহারের প্রক্রিয়াটা দেখে। তবে এই ধরনের দুর্বলতা খুঁজে বের করাটা কিন্তু খুবই জরুরি, কারণ সমস্যাটা জানলেই তো আমরা আরও ভালো, আরও মজবুত কোনো সুরক্ষা কবচ তৈরি করতে পারব, তাই না? চলুন দেখি সেই নতুন শিল্ড বা বর্মটা কেমন। প্রথমেই আসা যাক পাবলিক ওয়াইফাই এর কথায়, মানে ওই কফি শপের মতো জায়গাগুলোতে। আগে কি হতো? সবার জন্য একটাই পাসওয়ার্ড। আর এখন এসছে ওয়াইফাই এনহ্যান্সড ওপেন বা OWE। এর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে কোনো পাসওয়ার্ডের দরকারই নেই। আপনি কানেক্ট করার সাথে সাথেই আপনার জন্য একটা ইউনিক ব্যক্তিগত এনক্রিপশন কি তৈরি হয়ে যাবে। মানে এখন আর পাশের টেবিলে বসা কেউ আপনার ডেটাতে আড়ি পাততে পারবে না। আর যে নেটওয়ার্কগুলো পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত, মানে আমাদের বাসা বা অফিসের নেটওয়ার্ক, সেগুলোর জন্য সেখানে WPA3 একটা বিশাল বড় লাভ। যদি এটাকে ঠিকঠাক মতো প্রয়োগ করা হয় তাহলে এর সুরক্ষা প্রায় দুর্ভেদ্য। এটা অনেক বেশি শক্তিশালী অথেন্টিকেশন আর ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে। আর ভালো খবর হলো, এখন সব নতুন ওয়াইফাই সার্টিফাইড ডিভাইসের জন্য এটা থাকাটা বাধ্যতামূলক। এই গ্রাফটা দেখুন, বেশ ইন্টারেস্টিং। এটা দেখাচ্ছে যে সময়ের সাথে সাথে আমরা কিন্তু ভালো সুরক্ষার দিকেই এগোচ্ছি। পুরনো আর দুর্বল WEP প্রায় সারাজ হয়ে গেছে, আর WPA2 আর নতুন WPA3 এর ব্যবহার দেখুন হু হু করে বাড়ছে।
তবে এটাও সত্যি যে এই পরিবর্তনটা তো আর রাতারাতি হয় না, তাই না? এখনও অনেক নেটওয়ার্ক পুরনো দুর্বল ব্যবস্থাতেই চলছে, আর সেখানেই ঝুঁকিটা থেকে যাচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে এই সুরক্ষার লড়াইটা কিন্তু থামার নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। তাহলে প্রশ্ন আসে, ভবিষ্যতে কি আসছে, আমাদের জন্য কি অপেক্ষা করছে? আর ইঞ্জিনিয়াররা কিন্তু একদমই বসে নেই। তারা ভবিষ্যতের হুমকি মোকাবেলার জন্য এখন থেকেই কাজ করছেন। যেমন ধরুন, একটা নতুন স্ট্যান্ডার্ড আসছে যা আপনার ডিভাইসের ম্যাক অ্যাড্রেসকে বারে বারে বদলাতে থাকবে, যাতে আপনাকে ট্র্যাক করা কঠিন হয়ে যায়। আরও বড় কথা হলো, ভবিষ্যতের কোয়ান্টাম কম্পিউটারগুলোর যে বিপুল কম্পিউটিং পাওয়ার, সেই ধরনের আক্রমণ থেকে নেটওয়ার্ককে বাঁচানোর জন্য কিন্তু এখন থেকেই নতুন অ্যালগরিদম তৈরি হচ্ছে। শেষ পর্যন্ত আমরা আবার সেই মূল প্রশ্নটাতেই ফিরে আসি। এই যে অদৃশ্য ডেটার দুনিয়া, এখানে সুরক্ষিত থাকার আসল মানেটা কি? আসলে নিরাপত্তা কোনো শেষ স্টেশন নয়, এটা একটা নিরন্তর যাত্রা, যেখানে সবসময় সতর্ক থাকতে হয় আর নতুন নতুন উদ্ভাবন করে যেতে হয়। তাই পরের বার যখন কোনো পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট করবেন, এক মুহূর্তের জন্য ভাববেন আপনার ডিজিটাল দরজাটা সত্যি কতটা সুরক্ষিত।